রবিবার 12 জানুয়ারি সারা দেশের সাথে মালদাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল বিশ্ব বরেণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী। স্বামী বিবেকানন্দ নামটি প্রতিটি ভারতবাসীর মনে ধর্মীয় অনুভূতি ও আত্মশক্তির সঞ্চার ঘটায়। 1863 সালের 12 জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। ছোটবেলায় তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম ছিল বিলে। তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং 19 শতাব্দীর ভারতীয় অতীন্দ্রবাদী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। ভারতে হিন্দু পুনর্জাগরণে তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। রবিবার বিশ্ব বরেণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মালদা রামকৃষ্ণ মিশন এবং ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। রবিবার সাত সকালে মালদা শহরের মকদমপুর বাঁধ রোডে অবস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মালদা রামকৃষ্ণ মিশন মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, স্থানীয় কাউন্সিলর কাকুলি চৌধুরী সহ অন্যান্যরা। যুগপুরুষ 163তম জন্মদিন। ইংরেজবাজার পৌরসভা প্রতি বছর এই দিনটিকে স্মরণ করে তার যে আমরা মূর্তি পৌরসভা সেখানে শ্রদ্ধা নিবেদন করে এবং একটা বর্ণাঢ্য মিছিলের করে গোটা শহর পরিক্রমা করবে। রামকৃষ্ণ মঠও তার সঙ্গে যুক্ত। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্ব শেষ হতে এই দিনটি উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয়, যার অঙ্গ হিসাবে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন চোখে পড়ে। বর্ণময় প্রভাত ফেরিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা পা মেলান। ট্যাবলো, ব্যান্ডবাদ্যি সহকারে সুসজ্জিত প্রভাত ফেরি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে, আর এই পরিক্রমার মাধ্যমে স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শ দিকে দিকে ছড়িয়ে দেন প্রভাত ফেরিতে অংশগ্রহণকারীরা। আজকে 12 জানুয়ারি জাতীয় যুব দিবস। 1985 সাল থেকে বিবেকানন্দের জন্মদিনকে জাতির যুবকদের পক্ষে পালনীয় বলে বলা হয়েছে। ক্রমে ক্রমে যত দিন বেড়েছে পশ্চিমবঙ্গে এর গুরুত্ব বেড়েছে। স্কুল, অনেক কলেজে আজকে একটা প্রসেশন হবে। সেক্ষেত্রে দেখা যাবে 15 আগস্ট বা 26শে জানুয়ারির চাইতেও আজকে কোনো উন্মাদনা এখন বেড়েছে। 15 আগস্ট বা 26শে জানুয়ারিতে এরকম প্রসেশন হয় না। ক্রমে ক্রমে বিবেকানন্দের আদর্শ ছড়িয়ে পড়ছে। আমাদের বাংলার একজন রত্ন ভারতের মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছেন, এই জন্য আমরা গর্বিত। শিবজ্ঞানে জীবসেবা এই আদর্শের কথা তিনি বলেছিলেন, এই আদর্শ আজকে ফলিত হোক এই প্রার্থনা। রবিবার বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর দিনেই মালদা শহরের বিবেকানন্দ ক্রীড়া চক্রের 50তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানের সূচনা হয়। এই উপলক্ষে এদিন সকালে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করেন বিবেকানন্দ ক্রীড়া চক্রের সদস্যরা। তারা 3 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার বাসিন্দাদের নিয়ে ব্যান্ডবাদ্যি বাজিয়ে ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য প্রভাত ফেরি নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। এদিনের এই প্রভাত ফেরিতে পা মেলান স্থানীয় 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা রায়, বিবেকানন্দ ক্রীড়া চক্রের কর্মকর্তা আশিস সাহা, বিক্রমজিৎ চ্যাটার্জি সহ অন্যান্যরা। বিবেকানন্দ ক্রীড়া চক্রের অ্যাকচুয়ালি আজকে প্রতিষ্ঠা দিবস। এই যুব দিবসে আমাদের ক্লাব প্রতিষ্ঠা হয় 1976 সালে। সেই হিসেবে আমাদের এবার 50তম বর্ষ, সুবর্ণ জয়ন্তী বর্ষ আমরা উদযাপন করছি এই প্রভাত ফেরির মাধ্যমে। আজকে সারাদিন ব্যাপী আমাদের নানান অনুষ্ঠান আছে, রক্তদান শিবির আছে, সান্ধ্যকালীন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে।
তো আমরা বার্তা দিতে চাইছি এটাই যে এই মানে বিবেকানন্দের আদর্শে যেন উদ্বুদ্ধ হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সামনের দিকে এগিয়ে আসে এবং আমাদের ক্লাবেরও আরও যেন উন্নতি হয়। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে মালদা শহরের 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় এবং বাঘা যতীন সংঘের ব্যবস্থাপনায় রবিবার নানান সমাজসেবামূলক কর্মসূচি রূপায়ণ করা হয়, যার অঙ্গ হিসাবে রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। বাঘা যতীন সংঘের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, স্থানীয় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা সহ আরও অনেকেই। আজকে আমাদের মনীষী বিবেকানন্দের, স্বামী বিবেকানন্দের জন্মদিন যুব দিবস উপলক্ষে আমাদের 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আমাদের এই এলাকার বাঘাযতীন সংঘের ব্যবস্থাপনায় এখানে রক্তদান শিবির আর দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়েছে। গাজলেও সাড়ম্বরে স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী উদযাপনের ছবি নজরে আসে। দিনটি উপলক্ষে গাজলের কদুবাড়ি মোড়ে অবস্থিত স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন গাজল পরিবেশ রক্ষা সমিতির সদস্যরা। রবিবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী এবং এই উপলক্ষে জাতীয় যুব দিবস পালনের ছবি নজরে আসে কালিয়াচক 2 নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ অঞ্চলের এক স্বেচ্ছাসেবী সংস্থার নিজস্ব ভবনে। দিনটি উপলক্ষে প্রথমে সংস্থার সদস্যরা স্বামীজির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর দিনটিকে সামনে রেখে কচিকাচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেন। সেই সঙ্গে সেলাই ট্রেনিং প্রাপ্ত মহিলাদের হাতে শংসাপত্র প্রদান করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বিউটি মণ্ডল, স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক আনসারুল হক সহ অন্যান্যরা। আজকে গঙ্গাপ্রসাদ হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং নেহেরু যুব কেন্দ্র মালদার আর্থিক সহায়তায় জাতীয় যুব দিবস পালিত হলো। এখানে স্বামী বিবেকানন্দের মাল্যদান এবং তাকে পুষ্প অর্পণ করে তাকে সম্মান জানিয়ে তার বাণী, তার জীবন আদর্শ এবং তার ভবিষ্যৎ যে আমাদের প্ল্যানিং ছিল সেগুলো আমরা আমাদের যারা এসেছিলেন তাদের সামনে তুলে ধরলাম। এবং আজকের তার সঙ্গে আরও মূল আকর্ষণ ছিল যে পরিবেশ থেকে শুরু করে আরও বিভিন্ন বিষয়ের উপর যাতে আরও আলোকপাত করা যায়, তার জন্য আমরা ছোট বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন রেখেছি এবং এইভাবেই আজকের দিনটা শেষ হলো। এবং এই দিনে আমরা আরও অন্যান্য প্রোগ্রাম, যে উৎকর্ষ বাংলার যে ট্রেনিং প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে যারা কোয়ালিফাই করেছে অর্থাৎ উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা শংসাপত্র আজকে তুলে দিলাম। এই জন্যই যে আজকের দিনটা ভালো, তার জন্য তাদেরকে আমরা আজকের দিনে শংসাপত্র তুলে দিলাম। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালনের ছবি নজরে আসে রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমি প্রাঙ্গণে। দিনটি উপলক্ষে স্বামীজির মূর্তি উন্মোচন করা হয়। মূর্তি উন্মোচনের পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপনের ছবি নজরে আসে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী তাপহরানন্দজি মহারাজ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজকে 12ই জানুয়ারি যুব দিবস। তো আমাদের স্থানীয় কুলদাবাবুর পরিবারকে আমরা বলেছিলাম একটা বিবেকানন্দ মূর্তি দেওয়ার জন্য, তারা আমাদের দিয়েছেন। আড়াডাঙ্গা ডিবিএম একাডেমি অ্যালুমিনি থেকে একটা গ্লোব দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের বার্ষিক যে পুরস্কার বিতরণ সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা আজকের দিনটিতে এখানে পালন করছি।